ওই পুত্রবধূ যেদিন থেকে বাসায় যায়, পুত্রবধূ আর শাশুড়ির কোনো মিল নাই, কোনো মিল নাই, কোনো মিল নাই। এক পর্যায়ে ঘরের মধ্যে প্রতিদিন ঝগড়া হয়। সন্তান অফিস করে বাসায় আসি, স্ত্রী ডেকে বলে, স্বামী গো, আমি আর তোমার বাসায় থাকবো না। সন্তান ডেকে বলে, কেন কেন থাকবো না বলো, ব্যাপারে কি, কি সমস্যা বলো, কেন কি সমস্যা বলো। আমি তো তোমারে ছাড়তে পারি না, আমি তো ভালোবেসে তোমারে বিবাহ করছি, তোমাকে আমি ছাড়তে পারবো না। এমন সন্তান আমাদের সমাজে নাই। মা বাবাকে না বইলা হারাম সম্পর্কে মিলাইয়া বিবাহ শাদীর মধ্যে আবদ্ধ হয়। এরপর বলে, একবার যায় স্ত্রী ডেকে বলে, ও স্বামী আমার, আমাকে রাখতে হলে একটা শর্ত আছে। কি শর্ত বলো? তোমার মাকে বাসা থেকে বের করে দেওয়া লাগবে। বলো কি এটা? হ্যাঁ, আমারে রাখতে যদি চাও তোমার মারে বাসা থেকে বের করে দাও। সন্তান এবার চিন্তা করছে, মাকে ডেকে বলবো, মা গো, আপনি আমার বাসা থেকে আপনি চলে যান। রাত্রি গভীর হয়ে গেছে, মাকে সন্তান ডেকে বলে, মা গো, আমার বাসায় আজকে শেষ রাত্র, আগামীকাল সকালবেলা আপনি আমার বাসার মধ্যে আর থাকতে পারবেন না। আমি চাই না প্রতিদিন আমার ঘরের মধ্যে ঝগড়া হোক। মাকে ডেকে বলে, বাবা, এই বাসা তো তোমার বাবার, তুমি তো এই বাসা বাঁধো নাই, তোমার বাবা তো এই বাসাটা বেঁধে গিয়েছে, তুমি তো বাসা বাঁধো নাই। তোমার বাবা আমাকে বিবাহ করার পরে এরকম সুন্দর বাড়ি বাঁধতে বেঁধেছে, তুমি যখন বিবাহ করছো তুমি একটা নতুন বাড়ি বেঁধে নাও। এরপর মার পিঠের মধ্যে লাকড়ি দিয়া এমন ভাবে আঘাত করছে, মা কেঁদে 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 ডেকে বলে, বাবা, আর আমার বৃদ্ধ হাড়ে আর মারিস না। এই সন্তান, তোর জন্য আমি এত কিছু করলাম, তোর জন্য আমি এত কিছু করলাম, যৌবন কাল থেকেই তোর সাথে আমি রইলাম, সব সম্পদ তোর পিছনে ব্যয় করলাম, আজকে কি আমাকে তুই এই প্রতিদান দিচ্ছস নাকি? বাবারে, তোর হাতে ধরে আমাকে আর মারিস না। বাসা থেকে বের হইয়া মসজিদের দিকে মা চলে যায়। ওই মসজিদের দিকে তাকায়া তাকায়া দোয়া করতে থাকে, ও দয়ার মালিক, যেই মসজিদের দিকে আমার স্বামী প্রতি 5 ওয়াক্ত নামাজ পড়তে আসতো গো মালিক, ও মসজিদের মালিক আল্লাহ, আমাকে যে সন্তান বুঝি না, আমাকে যে সন্তান বুঝলো না, আমাকে যে সন্তান চিনল না, ওই সন্তানকে আপনি এমন অবস্থা করিয়া দাও, ওই সন্তান যেন সে নিজেকেই না চিনে। এর নবীর উম্মতের দল যুবক ও যুবতী বোন, কিছুদিন পরে খবর নেওয়া হয়, পরের দিন থেকে ওই সন্তান সকালবেলা নিজের পোশাক খুইলা রাস্তায় রাস্তায় ঘুরিয়া বেড়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মোহাব্বত নিয়ে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد उल्फत में बराबर की वफा हो के जफा हो उल्फत में बराबर की वफा हो के जफा हो हर चीज में लज्जत अगर दिल में मजा हो उल्फत में बराबर की वफा हो के जफा हो हर चीज में लज्जत अगर दिल में मजा हो अल्हम्दु लिमन क़द्दर खैरन व ख़बाला वश्शुक्रु लिमन सव्वरा हुस्नन व जमाला फर्दुन समदुन अन सिफातिल खल्क़ि बरीयुन रब्बुना ज़ालियुन खलक़ल खल्क़ कमाला ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला अल्लान कमा कान वलम यल्क़ ज़वाला अल्हम्दुलिल्लाह आनंद बाजार कारिमिया इस्लामिया महिला माद्रासार सप्तम बार्षिकी इस्लामी महासम्मेलनेर सम्मानित सभापति सम्मानित अतिथिबृंद सामने उपविष्ट इस्लाम प्रिय बाबा तुल्य बाबारा कलिजार टुकरा युवक भाईरा पर्दार आड़ालेर सम्मानिता आम्मारा सर्वप्रथम रबेर काछे शुक्रिया ज्ञापन करछि जे रब आमादेरके ए कनकना शीतेर मध्येও জান্নাতের বাগানে আসার বসবার সুযোগ করে দিয়েছেন শক্তি দিয়েছেন এজন্য আওয়াজকে উজাড় করে কণ্ঠকে কণ্ঠে মিলিয়ে শুকরিয়া জ্ঞাপন করছি বলি আলহামদুলিল্লাহ সে সাথে समस्त नबीদের सरदार सय्यिदुल मुरसालिन सय्यिदुल कौलाइन आमार आपनार नबीर शाने दरूद प्रेरण करछि बोली सल्लल्लाहु आलाइहि वसल्लम। खूब परिचित एकटा विषयेर ओपर संक्षिप्त आलोचना करब इनशाआल्लाह। विषयटी हच्छे बर्तमान एत कनकना शीत नेट फेसबुक पत्रिका विभिन्न निউজে अनेक खबर आसे शिक्षित छेलेर बाबारा वृद्धाश्रमे शिक्षित छेलेर मा बाबारा ख्यातमत पाय ना एमन निউজ आपनारा देखेछेन किना बोलुन तो। अर्थात परिचित सुपरिचित विषयटी हच्छे पिता मातार ख्यातमत सम्पर्के आलोचना होबे इंशाअल्लाह। আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। একটু কমান ভাই একটু 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 কমে দেন, একটু রিভার্বটা রাখেন, একটু রাখেন। আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন মাধ্যম। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু ওসিলাকে মা আর বাবা, তাই না? দেখুন এখানে একটা বিষয়বস্তু বোঝার খুব গুরুত্বপূর্ণ। যে সন্তানের নির্দিষ্ট বাবা নেই তাকে আমরা আমাদের ভাষায় বলি জারুস সন্তান। কথা বলেন। সেও কিন্তু একজন আল্লাহর বান্দার ওসিলায় পৃথিবীতে আসছে, কিন্তু তার বাবা নির্দিষ্ট না, মা নির্দিষ্ট না, এজন্য সে হচ্ছে জারুস সন্তান।
আর আমাদের নির্দিষ্ট নিয়ামত পিতা এবং মাতার মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছেন। এজন্য আমাদের সবচেয়ে দামি বস্তু হচ্ছে পৃথিবীর মধ্যে মা আর বাবা। মার বাবা কেমন দাম, যে সন্তানগুলোর মা বাবা দুনিয়াতে নেই ওরা এর মূল বিষয়টি বুঝতে পারে, যার মা বাবা পৃথিবীতে নেই। আর যার মা বাবা বেঁচে আছে সে এই কদর বোঝে না। আরো দৃষ্টান্ত দিলে আপনাদের সহজে বুঝে আসবে। ঘরের মধ্যে টাকা পয়সা আছে, অভাব অনটন নেই, খুব ভালো চলছি, টাকা নেই, ওই সময় মনে হয় কেন ওই সময় অতিরিক্ত খরচ করলাম। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা মিলঝিল করে এককভাবে মিতব্যয়িতা মধ্যমপন্থা অবলম্বন করি তাহলে সুন্দরভাবে চলা যায়। আর কোনো মানুষ আছে টাকা আসছে বাস 2 দিনই শেষ। তো ঠিক যাদের মা বাপ বেঁচে নেই তারা বুঝবে যে মা বাবের কত দাম। এই জন্য রব কোরআনুল কারিমে ডেকে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এ নবীর উম্মতের দান আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ডাক দিয়ে কয় আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত তোমরা রবের ইবাদত করবে। আল্লাহ ডেকে বলে বান্দা তোমরা রবের ইবাদত করবা। আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত পৃথিবীতে আর কারো ইবাদত করা যাবে নাম। আল্লাহ তাআলার বড় উদ্দেশ্য আল্লাহ নয়াতে জানায়া দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা তোমরা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, পৃথিবীতে তোমরা কারো ইবাদত করতে পারবে না। এ সোনারগাঁর মুসলমান দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবো ইবাদত করব কার? নাকি নেতার? নেতার পিছে ঘুইরার তুমি টোটো কোম্পানির ম্যানেজার হয়েও না, বন্ধুর পিছনে ঘুইরা নামাজটাকে তুমি ছাড়িয়া দিও না, শয়তানে ধোকায় পড়ি তুমি নামাজটা ছাড়িও না। আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত 5 ওয়াক্ত নামাজ রে মুসলমান, 5 ওয়াক্ত নামাজ। এ নবীর উম্মতের দান, নামাজ ছাড়া কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। এই জন্য নামাজ আমাদেরকে ঠিক মতো পড়া লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কথায় কথায় মনে পড়ে গেল আব্দুল্লাহ ইবনে মুবারক, একজন তাবেঈ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তিকাল করলেন। ইন্তিকালের পর আব্দুল্লাহ ইবনে মুবারকের খাস শাগরিদ স্বপ্নে দেখল। স্বপ্নে দেখার পর উস্তাদকে ডাক দিয়ে কয়, ও হুজুর আপনার সাথে আপনার রবের কেমন মুআমালাত হয়েছে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলে আল্লাহর সাথে আমার ভালো মুআমালাত হয়েছে, আল্লাহ তাআলা আমার আমলগুলো কবুল করেছেন, আমার একটা বিশাল জান্নাতের মালিক বানায় দিয়েছেন। সেই সাথে ডেকে বলে ছাত্র আমার, শুধু তাই না, শুধু তাই না, এই আমার বাড়ির পাশে ওই যে কামার,
যেই কামার ছিল তার জন্য আমার মতো সুন্দর একটা জান্নাত বানায় দিছে। ওই ছাত্র তো বড় টেনশন, ডেকে বলে হুজুর গো কি ব্যাপার, কেন তাকে এত সুন্দর একটা জান্নাত কেন দিলেন? আপনাকে দেওয়ার কারণ হইল আপনি জগৎ বড় মুহাদ্দিস, আপনার হাজার হাজার ছাত্র আছে, আপনি হাদিসের দর্স দিয়েছেন, বুঝলাম আপনাকে আল্লাহ কবুল করছেন, বিদায় এত বড় একটা জান্নাতের মালিক বানাইলেন। ওই হাতুর যে কামার, যে হাতুরে পিঠে সারাদিন হাতুরে পিচায়, ওই ব্যক্তির কেন এত সুন্দর জান্নাত দিলেন? ডেকে ডেকে বলে আমি জানি না, আল্লাহর মুআমালা, আল্লাহর সিদ্ধান্ত। ওই ছাত্র এবার হাতুড়ি ওই কামারের বাড়ি তালাশ করার জন্য, কামারের বাড়ি তালাশ করার জন্য বের হয়ে গেল। এরপর বাসায় দরওয়াজায় গিয়ে আওয়াজ দেয় ওই ছাত্র, ডেকে বলে আয় বাসার মধ্যে কে আসো? বাসা থেকে আওয়াজ আসে, মহিলার সালামের আওয়াজ আসে। ডেকে বলে মা গো মা, এই কামার কোথায়, কামার কোথায়? কামার তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ও মা গো কামার কোন আমল করো তো আমলটা জানার জন্য বাসার দরওয়াজায় আসলাম। ডেকে ডেকে বলে কামারের তো বিশেষ কোনো আমল নাই, তবে আমরা দেখেছি ওই যে কামার যখন বটি বানাইতো, কামার যখন দা বানাইতো, যখন কামার যখন হাতুড়িটা এইভাবে উঠাইতো, এইভাবে ওঠার সাথে সাথে রবের যখন মুয়াজ্জিন আযান দেয়, যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন বলে হাইয়া আলাস সালাহ, যখন বলে হাইয়া আলাল ফালাহ, ওই কামার সঙ্গে সঙ্গে হাতুড়িটা ফেলাইয়া মসজিদের দিকে রওনা হয়ে যেত। এরে নবীর উম্মতের দাদ, এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ যতদিন আমাকে আপনাকে হায়াত দিছে সব সময় ইবাদত করব আল্লাহর। আই সোনারগাঁর মুসলমান ও আনন্দ বাজারের মুসলমান বাবারা, রবের এলান যখন হয়ে যাবে, শীতকে অপেক্ষা করা যাবে না, ঠান্ডাকে অপেক্ষা করা যাবে না রে বাবা। এই দুনিয়ার মুসলমান দুনিয়ার মধ্যে অল্প শীত সহ্য করতে পারি না, না জানে আমার আপনার কবরটা জাহান্নামের ঘর হয়ে যায়। কিভাবে ওই ঘরে আমরা থাকব, যেই ঘরে নাই কোনো বাতি, নাই কোনো সাথী, কাঁচা মাটির ঘর, কিভাবে আমরা ওই ঘরে থাকবো গো বাবা, থাকবো গো বাবা? সাথী নাই, বাতিও নাই, বিছানাও নাই। যদি জান্নাতে চলে যেতে পারি তাহলে ঘরটা হবে সুন্দর, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ প্রয়াতে জানায়া দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই নবীর উম্মতের দল, এই সন্তান বাবারা যাদের মা বাপ বেঁচে আছে, আল্লাহর কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ ডেকে বলেন, তোমাদের জীবনে যদি তোমাদের মা বাবা বৃদ্ধ হয়ে যায়, তোমরা যদি তোমাদের মা বাবাকে পেয়ে যাও, অথবা বাবাকে পাও, অথবা মাকে পাও, অথবা উভয়জনকে যদি পাও, তাহলে তোমরা তাদের খেদমত করো। রবের ইবাদতের পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের মা এবং বাবার খেদমত করো। এরে নবীর উম্মতের দান, শুধু তাই না, শুধু তাই না, নবী আমার হাদিসে পাকে জানায়া দেয়, মায়ার নবী জানায়া দেয়,
রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবী আমার জানায়া দেয় ওই সন্তানের প্রতি মা, ওই সন্তানের প্রতি আল্লাহ সন্তুষ্ট, যেই সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট, ওই সন্তানের প্রতি আল্লাহ নারাজ, যেই সন্তানের প্রতি মা বাবা নারাজ। এই জন্য বাবা, যার মা বাবা বেঁচে আছে, মা বাবাকে সন্তুষ্ট রাখা লাগবে, মার সাথে সম্মানের সাথে কথা বলা লাগবে। আল্লাহ জানায়া দেয় وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا। এই সন্তানের দল মার সাথে যখন কথা বলবে, বাবার সাথে যখন কথা বলবে, মার সাথে নরম ভাষায় কথা বলতে হবে, বাবার সাথেও নরম ভাষায় কথা বলতে হবে। এমন অনেক সন্তান আছে মাকে বিশাল এক ধমক দেয়, ধমক দেয় না সন্তানরা? বাবাকে ধমক দিয়ে বলে চুপ থাক, মাকে ধমক দেয় চুপ থাক। অথচ অন্যদিকে হারাম সম্পর্ক, ওই যে গার্লফ্রেন্ডের সাথে মোবাইলে কথা বলে, যেই সম্পর্কটা হারাম, নবী ডেকে বলেন ওই সম্পর্কটা তো হারাম। ওই সন্তান যখন যত কথা বলতে থাকবে, ও যতবার কথা বলবে, যত মিনিট কথা বলবে, ও মিনিটে মিনিটে তার আমল নামায় হারাম গুনাহ কাবিরা লেখা হবে। অন্যদিকে পয়গম্বর জানায়া দেয় এই সন্তান, এই যুবক, মার সাথে তুমি যতবার তাকাইবা, মার সাথে তুমি যত ভালো নিয়তে তাকাইবা, মার দিকে, মার চেহারার দিকে যত সুন্দর করে তাকাইবা, তাকার সাথে সাথে আমার আল্লাহ তোমার আমল নামায় সওয়াব লিখা দেয়। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এই সন্তান, এ নবীর উম্মতের দল, যতগুলো মায়া আছে, মায়ার আসলটা তোমার মা বাবার জন্য বিছায় দাও। এই নবীর উম্মতের দল, একটু দৃষ্টান্ত দিলে বুঝবেন। আমাদের জমিনে দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়া, মুরগিগুলো যখন ছোট্ট বাচ্চা নিয়ে জমিনে বিচরণ করে, উপরে আকাশে যখন চিলটা ওড়ে, চিল যখন ওড়ে, মা যখন মুরগিটা দেখতে পায় আকাশে চিল উঠতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোরে খাওয়ার জন্য মা একটা আওয়াজ দেয়, এমন একটা আওয়াজ দেয়, ওই আওয়াজ শুই না ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মার ডানার নিচে ঢুইকা যায়। কথা বলেন ঠিক কিনা? এরপর মা ডানা দিয়ে যখন ঢাকায় নাই, ওই চিলার বাচ্চাদেরকে খেতে পারে না। আমার আপনার মাও তো আমাদেরকে ঢেকে রেখেছেন বিদায় কোন শত্রু ছোট্টবার আমাদেরকে আক্রমণ করতে পারি না। মেডিকেলে এক মাকে ডেকে বলছিলাম, মা গো, কেন আপনি কান্না করছেন মা? এই যুবক ভাই, বয়ানগুলো আমাদের নিয়তে শোনো রে ভাই, খেল তামাশা মনে করবি না। হাত দুটা বাড়ায় দাও, পা দুটা বাড়ায় দাও। এই যুবক, তোমাদের হাত ধরি, যাদের মা বাপ বেঁচে আছে তাদের হাত ধরে প্রয়োজনে তোমাদের পা ধরে যায়। জান্নাত যদি পেতে চাও মার খেদমত করো। আয় দুনিয়ার জগতে যত বড় আল্লাহর ওলি দেখো না কেন,
যত বড় আল্লাহর ওলি দেখো না কেন, যত বড় ইঞ্জিনিয়ার দেখো না কেন, যত বড় ব্যারিস্টার দেখো না কেন, যত বড় উকিল দেখো না কেন, মা বাবার দোয়া ছাড়া কেউ এত বড় হতে পারি নাই। ইঞ্জিনিয়ার মনে করো নিজের বাহাদুরিতে তুমি ইঞ্জিনিয়ার হইছো। মাস্টার সাহেব তুমি নিজের বাহাদুরিতে মনে করছো মাস্টার হয়েছো। ব্যবসায়িক ভাই নিজের বাহাদুরিতে বড় ব্যবসায়িক হয়েছো। না না, কসম খাইলেও কাফারা দিতে হবে না। নবীর উম্মতের দল মনসে উলামায়ে কেরাম বসে আছে, আমার পয়গম্বরের হাদিস। এই মা বাবার দোয়া ছাড়া বড় কিছু হতে পারবি না। এই জন্য মা বাবার দোয়া নেওয়া লাগবে রে যুবক, মা বাবার খেদমত করা লাগবে রে বাবা। ওই যে বলছিলাম মেডিকেলে মাকে ডেকে ডেকে বলছিলাম, মা গো কেন কান্না করেন মা, কেন কান্না করেন গো মা, আপনি কি বড় বিপদে পড়িয়া গেলেন নাকি? ওই মা ডেকে বলেন, না গো সন্তান, বড় বিপদে পড়ি নাই, আমার কিছুক্ষণের মধ্যে ডেলিভারির সময় হয়ে যাবে, আমার সময় কাছে আইসা পড়ছে। পেটের মধ্যে যে সন্তানটারে এতদিন ধরে ধারণ করলাম, না জানি কোন বিপদে পড়ে যায়। এই জন্য রবের কাছে দোয়া করে কান্না করতেছি, যাতে করে আমার সন্তানটা পৃথিবীতে সুন্দর মতো আইসা পড়ে। সন্তানটা পৃথিবীর জমিনে আইসা যদি একবার চিৎকার দিয়ে কান্না করে, আমি মার কলিজাটা শান্ত হয়ে যায়। এর সন্তান আজকে মার সাথে কত বকা দাও, মার সাথে তুমি আজকে কত ঝগড়া করো, বাবার সাথে তুমি আজকে কত বকা দাও। এরে সন্তানের যুবক ভাই, আমিও তো একজন যুবক, আমার মা বাবার কপালটা কতই না ভালো, ওই মুহাদ্দিস সাহেবদের কপালটা কতই না ভালো, বাইজিদ বুস্তামির মা বাবার কপালটা কতই না ভালো। যুবক ভাই, মাকে কখনো কাঁদাইবা না, বাবাকে কখনো কাঁদাইবা না, দেখবা সব কাজের মধ্যে বরকত দিয়ে দিবেন কে? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেটাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেটাই যাও। মায়ে যখন দোয়া করে চলে যায় ও আরশ পানে, মায়ে যখন দোয়া করে চলে যায় ও আরশ পানে, সাথে সাথে ফল যে পাও বুঝতে যে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। যাহা কিছু হও না কেন মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুঝা মনে কইরো না যে পাও, বাস্তবে না বুঝা মনে কইরো না যে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, একটি গিলাস পানির ফলে মায়ে দোয়া করে, বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও,
বিপদে পড়বে না তুমি যখন যেটাই যাও। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগে আপনাদের? মায়ের খেদমত করা যাবে? এই নবীর উম্মতের দল যুবক ভাই যাদের মা বাপ বেঁচে আছে, আজকা থেকে পরীক্ষা নাও। দুনিয়ার যে প্রান্ত থেকে প্রান্ত যাইবা, যে কোনো কাজ করবা, মার কাছে গিয়ে হাত দুটা বাড়ায় দিবা, মাকে ডেকে বলবে মাগো আমি আজকে অমুক জায়গায় চলিয়া গেলাম, আমি আজকে এই কাজটা করতে চাচ্ছি। মার কাছে দোয়া নিবেন, দেখবেন দুনিয়ার মধ্যে আল্লাহ আপনার কাজের মধ্যে বরকত দিবে। এ বাবা আমি বুঝার জন্য বলছি, আমি নিজে পরীক্ষিত সন্তান। যখন ওই কোনো বয়ানে আমি যাই, আমার ভিতরে কোনো ইলম নাই, আমার কোনো শক্তিও নাই। এই কথা অনেক বয়ানে আমি যুবকদেরকে বোঝার জন্য বলি। এই যে আপনাদের বয়ান আসছে, বড় মাকে ফোন দিয়েছি, মাগো আমি যে এলাকায় থাকি পার্শ্বে একটা বয়ান আছে, মাগো আমি 10টার মধ্যে বাসায় ফেরবো। ওই মা 10টা পর্যন্ত আমার দিকে অপেক্ষা করবে, আমি ফোন দিব, এরপরে মা ঘুমায় যাবে। কথা বলেন ঠিক কিনা? এরে বাবা, মা বাবার দোয়া আজকে সারা বাংলাদেশ আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ায় ছোট্ট কালে তারা আমার উপর ইহসান করেছে, আমার উপর দয়া করেছে। এইভাবে মার জন্য দোয়া করতে থাকুন, দোয়া করতে থাকুন। এরে নবীর উম্মতের দল ও সন্তান ভাই, বর্তমান শীতের সময় ওই মা বাবার দিকে একটু খবর নাও, খবর নাও। আপনি সহ আপনার স্ত্রীরা কত আরামের কাপড় পোশাক পরিধান করতেছেন। আপনার বাবা মা ওই যে 50 বছরের পুরাতন কাপড়গুলো, 20 বছরের পুরাতন কাপড়গুলো, 30 বছরের পুরাতন চাদরগুলো পরিধান করতেছে। কথা বলেন ঠিক কিনা? এরে আমার পয়গম্বর হাদিসে পাক জানায়া দেয়, নবী আমার জানায়া দেয়, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের আকলগুলো ছোট্ট মানুষের মতো হয়ে যায়। এই সন্তান বলবেন হুজুর তারা তো বাড়ির মধ্যে স্ত্রীর সাথে শুধু গন্ডগোল লাগে। এই বাবা তোমার সন্তান, ছোট্ট সন্তানের দিকে তাকাও। তোমার ছোট্ট সন্তানটা তোমার দামি টেলিফোনটা ভেঙে ফেলে, তুমি তো কিছুই বলো না। কথা বলেন ঠিক কিনা? তোমার ছোট্ট সন্তানটা বাসার মধ্যেই তরকারির পাতিলটাও ভেঙে ফেলে, তুমি তো কিছুই বলো না। অথচ তোমার মা বাবা যদি একদিন মাংস খেতে চায়, একদিন মাছ খেতে যায়, তোমার মাথার মধ্যে রক্ত উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন সন্তান আমাদের দেশে আছে কিনা বলেন? আপনাদের এলাকায় মনে হয় নাই, আছে এমন সন্তান? এই যুবক ভাই যারা আছো, তোমাদেরকে বলে যাই গো যুবক, তোমাদেরকে বলে যাই, এ যুবক তুমি তো আমার দোস্ত, তুমি তো আমার বন্ধু, তুমি তো আমার সাথী ভাই। এ ভাই আমরা চাই না ওলামায়ে কেরাম, আমরা সবাই চাই আমাদের যুবক ভাইরা, আমাদের আব্বারা, আমাদের মারা সব একসাথে জান্নাতে থাকতে চাই। এই জন্য বারবার যুবকদের নাম নিয়ে বলতেছি। কেন? বাবারা তো আর যুবক না, বাবাদের তো সন্তান হয়ে গেছে। ওই সন্তানগুলোকে ডেকে ডেকে বলতেছি, রে ভাই না না, বর্তমান শীত এত কনকনা শীত, আপনি আমি কত সুন্দর জামা পরিধান করি, এরপরও আমাদের কত শীত লাগে। ওই আব্বা বৃদ্ধ মা বাবাদের তো একটা চাদর পর্যন্ত নাই, পুরাতন কাপড় দিয়ে তারা শীত পার করছে। দয়ার মালিকের কাছে আপনি কি জবাব দিবেন? এই জন্য সন্তান ভাইয়েরা, আজকের বয়ান থেকে আমার বয়ান যারা শুনতেছেন, আপনারা যদি এমন কেউ থেকে থাকেন, বয়ানের পরে মার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন, বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন। আগামীকালকেই সোনারগাঁ বাজার থেকে বাবা মার জন্য ভালো পোশাক কিনে আনবেন ইনশাআল্লাহ। আনা যাবে। এই পৃথিবীতে যার মাধ্যমে আলো দেখলাম,
এই পৃথিবীতে যার মাধ্যমে আমি আসলাম তিনি হলো আমার মা আর বাবা। কথা বলেন ঠিক কিনা? যেই মাধ্যমে পৃথিবীতে আসছি ওই মা বাবাকে যদি ভুলিয়া যায়, আপনার সন্তানটা ছোট্ট, আপনি কিছু বলতেছেন না, আপনার বাবা মা তো বৃদ্ধ হয়ে গেছে। নবী ডেকে ডেকে বলেন, যখন মানুষ বয়স হয়ে যায় ওই মানুষটার আকলটা ছোট্ট বাচ্চার মতো হয়ে যায়। না না, কিছু বলা যাবে না। ও এলাকার যুবতী বোন, ও এলাকার মা, আপনাদেরকে বলিয়া যায় এমন কিছু জালেম স্ত্রী আছে, তাদের জ্বালায় পুরা সংসারটা জাহান্নাম আগুন জ্বলে। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, একটা ঘটনা শোনায়, এই যুবক একটা ঘটনা শোনায়। ও যুবতী বোন, আপনাদেরকে বলিয়া যাই, বেশি দূরে না, চাঁদপুর বাস স্ট্যান্ডের কথা আপনাদেরকে বলি রে বাবা। চাঁদপুর বাস স্ট্যান্ডে একটা পাগল আছে, পাগল মাঝে মধ্যে দেখা যায় রাত্রি যখন গভীর হয়ে যায়, আমরা তো সারা বাংলাদেশ ঘুরি, ওই চাঁদপুরের পাগল রাত্রি গভীর হয়ে গেছে, ন্যাংটাই ঘুরে, কোনো কাপড় নাই পরনে কোনো কাপড় নাই। মানুষদেরকে জিজ্ঞাসা করা হলো, এই ভাই ব্যাপার কি, এই ছেলেটার পোশাক নাই কেন? এই দেখতে জমিদারের মতো এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, দেখতে বড় সুন্দর। মানুষদেরকে জিজ্ঞাসা করা হলে বলা হয়, মানুষদেরকে জিজ্ঞাসা করে বলা হয়, কেন তার শরীরের মধ্যে পোশাক নাই কেন? মানুষটা ডেকে বলে, হুজুর, এই সন্তান বড় শিক্ষিত সন্তান, ইংরেজি থেকে কথা বলতে পারতো, ঢাকার বুকে লক্ষ টাকা বেতন পাইত। তার বাবা এক পর্যায়ে ইন্তিকাল করল, দুনিয়ার জমিনে মা তার দিকে তাকাইয়া কোনো বিবাহ করল না। ছোট্ট কাল থেকে সন্তানটারে লেখাপড়া করাইছি, জমি সব সম্পদ বিক্রি করে তারে বড়াইছি। ঢাকার বুকে বড় একটা অফিসার ছিল, বড় একটা কোম্পানিতে ম্যানেজার পোস্টে সে চাকরি করত, বেতন পাইত 90 থেকে 1 লক্ষ টাকা। ওই ছেলেটা হঠাৎ করে ঢাকায় একটা কোন মহিলার সাথে গোপনে প্রেম করে বিবাহর বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। হুজুর গো, এক পর্যায়ে মার সাথে বড় বেয়াদবি শুরু করে দিছে। ওই পুত্রবধূ যেদিন থেকে বাসায় যায়, পুত্রবধূ আর শাশুড়ির কোনো মিল নাই। এক পর্যায়ে ঘরের মধ্যে প্রতিদিন ঝগড়া হয়। সন্তান অফিস করে বাসায় আসি, স্ত্রী ডেকে বলে, স্বামী গো, আমি আর তোমার বাসায় থাকবো না। সন্তান ডেকে বলে, কেন থাকবো না বলো, ব্যাপারে কি সমস্যা বলো, কেন কি সমস্যা বলো? আমি তো তোমারে ছাড়তে পারি না, আমি তো ভালোবেসে তোমারে বিবাহ করছি, তোমাকে আমি ছাড়তে পারবো না। এমন সন্তান আমাদের সমাজে নাই। মা বাবাকে না বইলা হারাম সম্পর্কে মিলাইয়া বিবাহ শাদীর মধ্যে আবদ্ধ হয়। এরপর বলে, একবার যায় স্ত্রী ডেকে বলে, ও স্বামী আমার, আমাকে রাখতে হলে একটা শর্ত আছে। কি শর্ত বলো? তোমার মাকে বাসা থেকে বের করে দেওয়া লাগবে। বলো কি এটা? হ্যাঁ, আমারে রাখতে যদি চাও তোমার মারে বাসা থেকে বের করে দাও। সন্তান এবার চিন্তা করছে, মাকে ডেকে বলবো, মা গো, আপনি আমার বাসা থেকে আপনি চলে যান, রাত্রি গভীর হয়ে গেছে। মাকে সন্তান ডেকে বলে, মা গো, আমার বাসায় আজকে শেষ রাত্র,
আগামীকাল সকালবেলা আপনি আমার বাসার মধ্যে আর থাকতে পারবেন না। আমি চাই না প্রতিদিন আমার ঘরের মধ্যে ঝগড়া হোক। মা কেঁদে কেঁদে বলে, বাবা এই বাসা তো তোমার বাবার, তুমি তো এই বাসা বাঁধো নাই, তোমার বাবা তো এই বাসাটা বেঁধে গিয়েছে, তুমি তো বাসা বাঁধো নাই। তোমার বাবা আমাকে বিবাহ করার পরে এরকম সুন্দর বাড়ি বাঁধতে বেঁধেছে, তুমি যখন বিবাহ করছো তুমি একটা নতুন বাড়ি বেঁধে নাও। এরপর মার পিঠের মধ্যে লাকড়ি দিয়া এমন ভাবে আঘাত করছে, মা কেঁদে 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 ডেকে বলে, বাবা আর আমার বৃদ্ধ হাড়ে আর মারিস না। এই সন্তান তোর জন্য আমি এত কিছু করলাম, তোর জন্য আমি এত কিছু করলাম, যৌবন কাল থেকেই তোর সাথে আমি রইলাম, সব সম্পদ তোর পিছনে ব্যয় করলাম, আজকে কি আমাকে তুই এই প্রতিদান দিচ্ছস নাকি? বাবারে তোর হাতে ধরে আমাকে আর মারিস না। বাসা থেকে বের হইয়া মসজিদের দিকে মা চলে যায়। ওই মসজিদের দিকে তাকায়া তাকায়া দোয়া করতে থাকে, ও দয়ার মালিক, যেই মসজিদের দিকে আমার স্বামী প্রতি 5 ওয়াক্ত নামাজ পড়তে আসতো গো মালিক, ও মসজিদের মালিক আল্লাহ, আমাকে যে সন্তান বুঝি না, আমাকে যে সন্তান বুঝলো না, আমাকে যে সন্তান চিনল না, ওই সন্তানকে আপনি এমন অবস্থা করিয়া দাও, ওই সন্তান যেন সে নিজেকেই না চিনে। এরে নবীর উম্মতের দল যুবক ও যুবতী বোন, কিছুদিন পরে খবর নেওয়া হয়, পরের দিন থেকে ওই সন্তান সকালবেলা নিজের পোশাক খুইলা রাস্তায় রাস্তায় ঘুরিয়া বেড়া। এরে নবীর উম্মতের দল, এই জন্য এই মা বাবার সাথে কখনো বেয়াদবি করা চলবে না। পক্ষান্তরে আরেকটা আপনাদেরকে উদাহরণ দিলে আপনারা বুঝবেন, মা বাবার সাথে সুসম্পর্ক রাখলে কি হবে, কি লাভ হবে, একটু হুজুর দৃষ্টান্ত দেন বুঝি। এরই নবীর উম্মতের দল, ওই যে সুলাইমান নবী, আমার পয়গম্বর সুলাইমান, এত বড় নবী সুলাইমান, এত বড় নবী আমার সুলাইমান নবী, তিনি আকাশে উঠতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? সিংহাসন ছিল, সিংহাসনে আকাশে তিনি উঠতে পারতেন। একদিন সুলাইমান পয়গম্বর আকাশে উঠতেছে, সুলাইমান পয়গম্বর আকাশে উঠতেছে, আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে সুলাইমান নবীকে ডেকে বলে, আয় সুলাইমান, যাও সমুদ্রের দিকে চলিয়া যাও, সমুদ্রের দিকে গিয়ে আল্লাহর বড় নিয়ামত দেখো, আল্লাহর বড় কুদরত দেখো। সুলাইমান পয়গম্বরের সাথে খাদেম ছিল, খাদেম আসেম, খাদেম আসেমকে ডেকে বলে, আসেম যাও ওই যে সাগরের দিকে চলিয়া যাও, যাও আল্লাহ ওহি নাজিল করলো, যাও 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 আল্লাহর কুদরত দেখে আসো। খাদেম আসেম এবার সাগরের দিকে চলিয়া যায়, যে দেখে কোনো আল্লাহর নিয়ামত নাই, কোনো কুদরত নাই। এক পর্যায়ে সুলাইমান পয়গম্বরের কাছে হাজির, পয়গম্বরকে ডেকে বলে, সুলাইমান নবী আমার, সাগরের মাঝখান পর্যন্ত গেলাম, কোনো আল্লাহর কুদরত দেখলাম না। এই সন্তান, মা বাবার খেদমত করলে কত লাভ হবে। এরে নবীর উম্মতের দল, এক পর্যায়ে সন্তানকে খাদেম আসেমকে বলে, যাও ভালোভাবে দেখো। আল্লাহ তাআলা এবার ডেকে বলেন, আয় সুলাইমান পয়গম্বর, ওই খাদেমকে সমুদ্রের মাঝখানে যেতে বলো। এরে নবীর উম্মতের দল, এক পর্যায়ে
সুলাইমান পয়গম্বর খাদেম মাঝখান পর্যন্ত গেল। মাঝখান পর্যন্ত গিয়ে দেখে সমুদ্র মাঝখানে বিশাল একটা ঘর, চতুর্দিকে ঘর, ডানে পানি, বামে পানি, সামনে পানি, পিছনে পানি, উপরেও পানি, নিচেও পানি। খাদেম আসেম আশ্চর্য হয়ে গেল। এবার সুলাইমান পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর বুঝলাম না আল্লাহর বড় কুদরত দেখে আসলাম। আল্লাহ ডেকে বলে, সুলাইমান তুমি নিজে যাও, নিজে প্রত্যক্ষ করো, তুমি নিজে দেখো। এরপর সুলাইমান পয়গম্বর নিজে চলে গেলে, নিজে যাওয়ার পর সুলাইমান নবী এবার দেখতেছি সুন্দর যে ঘর, দরওয়াজাও আছে, জানালাও আছে, ঘরের মধ্যে কোনো পানি নাই। এরপর সুলাইমান পয়গম্বর আস্তে আস্তে করে ঘরের দরওয়াজার সামনে চলে গেছি। যাওয়ার পর ঘরের দরওয়াজার কাছে দেখতেছি টকটকা এক যুবক, চেহারা সুন্দর। ডেকে বলে, যুবক কি ব্যাপার, কি ব্যাপার, তুমি এই ঘরের মধ্যে কেমনে আসছো? চতুর্দিকে পানি আর পানি, তুমি কিভাবে আসছো? ডেকে ডেকে বলে, আমি এইখানে আসার একটা বড় মাধ্যম হইল পৃথিবীতে মা বাবার খ্যাদমত করেছি। ডেকে বলে, তুমি এখানে কি করো? আল্লাহর ইবাদত করি। কতদিন আল্লাহর ইবাদত করো? 500 বছর ধরে আমি এই ঘরে একমাত্র রবের ইবাদত করতেছি। এরে নবীর উম্মতের দাল, সব আল্লাহর নীলা খেলা, সব আল্লাহর নীলা খেলা। আল্লাহ যাকে সম্মান দিতে চান আল্লাহ তাকে সম্মান দিতে পারেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যাকে বেইজ্জতি করতে পারেন আল্লাহ তারে বেইজ্জতি করে ফেলান। এ নবীর উম্মতের দল, ওই যে ঘটনা বললাম, মার সাথে বেয়াদবির ফল পাগল হয়ে গেছে, আর মা বাবার সাথে সম্মানের সাথে ব্যবহার করার কারণে আল্লাহ বড় সম্মানী বানায় দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যখন কথা বলবো, মার সাথে যখন কথা বলবো, বাবার সাথে যখন কথা বলবো, চিন্তা করব আমি কিভাবে কথা বলতেছি, চিন্তা করব আমার ভাষাটা কি উঁচু কণ্ঠে হয়ে গেল নাকি। এরে নবীর উম্মতের দাল, শেষ সময় এরে নবীর উম্মতের দাল, শেষ সময় একটা উদাহরণ দিলে বুঝবেন আমার আপনার পয়গম্বর, ছোট্ট কালে পয়গম্বর, বাবা হারাইছেন, মাও হারাইছেন। এই মা সন্তানের প্রতি কত ভালোবাসা দেখুন না। ওই যে আমার আপনার পয়গম্বর খেলার ময়দানে চলিয়া গেছি, খেলার ময়দানে চলিয়া গেছি। আয় যুবক ভাইরা, ছোট্ট সন্তানকে মা কত পরিমাণ ভালোবাসে। খেলার ময়দানে পয়গম্বর হাজির হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যায়, আজানের সময় হয়ে যায়, মাগরিব হয়ে যায়, অন্ধকার, কিন্তু আমার নবী মুহাম্মদ বাসার দিকে আসে না। মা চিৎকার দিয়ে ডেকে ডেকে বলে, এই সন্তান, যুবক, এই যুবক, তোমরা আমার সন্তান মুহাম্মদ কেউ দেখছো নি? না, মুহাম্মদ নামে কাউরে চিনি না। তবে ওই যে খেলার ময়দানে ছোট্ট একটা বালক, দেখতে চাঁদের মতো বড় সুন্দর, কেন জানি কান্না করে, কেন জানি কান্না করে। মা দৌড়ায়, মা দৌড়ায়, বাবা আয়, বাবা আয়, বাবা আয়, ডেকে ডেকে বলে, মুহাম্মদ ব্যাপার কি রে বাবা, কেন কান্না করো? তোমার কে মারছে?
তোমারে কি বকা দিছে? মাগো আমারে কেউ মারি না, আমারে কেউ বকাও দেয় নাই। ও মা, আমি ডানে তাকাই বামে তাকাই, সন্তানগুলোর বাবা ঈশা ঈশা চুম্বন করে করে বাসার দিকে লয়া যায়। আমার বাবা কি পৃথিবীতে নাই নাকি? আজ পর্যন্ত আমার বাবা আমার ঈশা চুম্বন করে বাসায় নিল না। মাকে ডেকে দেই, বলে বাবা এই প্রশ্নের জবাব তোমার দাদার কাছে পাইবা। দাদাকে ডেকে ডেকে বলে দাদা পৃথিবীতে আমার কি বাবা নাই নাকি গো বাবা? দাদা আজ পর্যন্ত বাবার মুখটা দেখলাম না। দাদা মুত্তালিব ডেকে বলে নাতি রে, তোর বাবা তুমি জমিনে আসার আগে তোমার বাবা ইন্তেকাল করে বিদায় হয়ে গেছি। এরে নবীর উম্মত, শেষ কথা, ও যুবক ভাই তোমাদের হাতে ধরি, তাদের মা বাপ বেঁচে আজকের মোনাজাতে তাওবা কইরা মার কাছে গিয়া বাবার কাছে গিয়া বলবো, বাবা গো মা গো, জীবনে বড় অন্যায় করেছি, আমারে তুমি মাফ করে দাও। এই কথা বলতে দেরি আপনার আমার মা বাবা খুশিতে আত্মহারা হয়ে যাবে।